এই মাছের গুণের কোনো তুলনাই হয় না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে রুই মাছ নিয়ে। বেগুন দিয়ে আলু দিয়ে আমি যেভাবে রুই মাছ রান্না করি। রুই মাছ এমন একটা মাছ, এই মাছের কোপ্তাও ভালো লাগে। এই মাছ যদি আপনি পেঁয়াজ দিয়ে বোনা করেন সেটাও ভালো লাগে। আবার এই মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। মাছের কথা বলতে গেলে শাশুড়ির কথা বলতে হবে, কারণ কোন মাছ কিভাবে কাটতে হয়, কোন মাছ কিভাবে রান্না করতে হয়, এই সম্পূর্ণ ধরনটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি। বিয়ের প্রথম অবস্থায় আমি মাছ কাটতে পারতাম না, রান্নাও করতে পারতাম না, হালকা পাতলা যাই পারতাম, কিন্তু মাছের যে একটা রান্নার যে একটা ধরন আছে সেটা ধরতে গেলে আমি আমার শাশুড়ি থেকেই শিখেছি। এটা আমার সবসময় বলতে হবে। আমার শাশুড়ি আমাকে দাঁড়িয়ে রেখে রান্না শিখিয়েছে এবং কি মাছ কিভাবে কাটতে হয় সেই ধরনও শিখিয়েছে হাতে ধরিয়ে। শেখার ইচ্ছাটাও আমার মাঝে অনেক বেশি প্রবল ছিল, যার কারণে আমি খুব দ্রুত রান্নার স্টেপ বাই স্টেপ ধরে ফেলেছি। তো আমি আজকে রুই মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি। বাসায় ম্যাক্সিমাম সময় যেভাবে রান্না করে থাকি, বেসিক রান্না বলতে পারেন আর কি। আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝোল করে রুই মাছ, খুব মজার একটা খাবার, খুবই ভালো লাগে। এটা শীতের সিজনে বড়ি দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, মাছের ঝোল না হলে আর মাছ না হলে ভাত যেন আমাদের মুখেই উঠবে না। রান্না নিয়ে আজকে বেশি কিছু বললাম না, কারণ আমরা ম্যারিড আপুরা যারা আছে সবাই কম বেশি রুই মাছ কিভাবে বেসিক ভাবে রান্না করে আমাদের কম বেশি সবারই আইডিয়া আছে। তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখেন, জাস্ট ওয়াও, মাখো মাখো একটা ঝোল রেখেছি। তো আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। এটা ছিল আমার ফাইনাল লুক, আসলে অনেক টেস্ট হয়েছিল। তো আমি ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যে বা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।